মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত নয়। আজ ১৯শে আগস্ট বুধবার নিউ মার্কেটের ফ্রি স্কুল স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত নয়। হোটেলের বেরোনোর রাস্তায় আগুন লেগে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। ধোঁয়ার ফলেই প্রাণঘাতী ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী অগ্নিমিত্রা পাল ও বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তী। মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, কলকাতা জুড়ে বেআইনি হোটেল ব্যবসা, নিউ মার্কেট অঞ্চলে অগ্নিকাণ্ডে ববি হাকিম ও তৃণমূল সরকারকে দায়ী করলেন। তিনি বলেন, ১৫ বছরের অরাজকতা ১০০ দিনে ঠিক করব কি করে। ৯ জনের মৃত্যুতে কবে ফেটে পড়লেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। জানা যায়, মির্জা গালিব স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিটের মধ্যে যে সকল হোটেলগুলি রয়েছে সেগুলোতে বেশিরভাগই বিদেশিরা এসে থাকতেন। বাংলাদেশ সহ অন্যান্য রাজ্য থেকে বিদেশিরা এই সকল হোটেলগুলিতে উঠতেন। যে সকল মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের নাম ও ঠিকানা জানার চেষ্টা করছেন পুলিশের তরফ থেকে, এবং কিভাবে ঘটনা ঘটল তাও খতিয়ে দেখছেন। রিপোর্টার সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। সেই ধোঁয়ার জন্য কিন্তু রীতিমতো দম বন্ধ হয়ে একাধিক মানুষের মৃত্যু হলো। সেই ধোঁয়া কিভাবে ছড়িয়ে পড়লো, কেন কেউ বেরোতে পারলেন না, সেই বিষয়টা নিয়ে কিন্তু বড়সড় একটা বিষয় রয়েছে। দমকল কর্মীরা তারাই কিন্তু মূলত প্রথমত অগ্নিকাণ্ড ঘটার পর তারা প্রথমত খেয়াল করেন এবং তারপরে তারাই কিন্তু আগুন নেভানোর কাছে হাত লাগান এবং সেই আগুনটা লাগানোর কাছে হাত লাগান। है भाई है একটুখানি সরে যান ম্যাডাম, আরেকটু সরে যান, আরেকটু আর বাবা কি করবে ব্যাগ ভাই ব্যাগ কি বললো ভূত ফেরছে ছুড়ে ভালো দেখো, আমি তো হয়েছে যেখানে সাধারণ মানুষের এইভাবে চিকিৎসা করানোর জন্য কলকাতা শহরে তাদের এইভাবে মৃত্যু হলো। এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে এবং এই বিষয়ের পরিপ্রেক্ষিতে পুলিশ এখনো পর্যন্ত বেশ কয়েকজন কেন এই ধরনের অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে বোর্ড পর্যন্ত সেই হোটেলে কিন্তু এই ঘটনা ঘটেছে এমনটাই জানা যাচ্ছে। একদমই তাই, অবশ্যই অনেকে রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা চিকিৎসা করানোর জন্য এই আমাকে হ্যালো ওই যে ভিডিওগুলো দিলাম না, ওগুলো চালিয়ে কিন্তু হ্যাঁ ঠিক আছে 8টা শুরুতে লাইভ আছে। হ্যাঁ সবে 7টা। তবে এই যে ঘটনা, এই মর্মান্তিক যে ঘটনা, এক প্রকার উস্কে দিল তারাপীঠের যে ঘটনা ঘটেছে সম্প্রতি, সেই ঘটনা কিন্তু সেই ঘটনা যা ঘটেছিল সেই ঘটনাকে কিন্তু উস্কে দিল এবং দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত সেই দমকলখানায় কিন্তু ভরপুর রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনটি, অগ্নি
क्या हुआ था यहाँ पे? रात में करीबन 2:10-2:15 हो रहा था। मतलब ज़्यादा पूरा सब आग लगा अचानक से। हम लोग सब दौड़े, हम लोग जितना हो सके फायर ब्रिगेड को फिर हम लोग खबर दिया। न्यू मार्केट थाना, पार्क स्ट्रीट थाना सब में हम लोग खबर दिया खुद से, क्या कि रात का टाइम था तो मैक्सिमम आदमी सब सोया हुआ था। तो हम लोग कोशिश किया जितना से जल्दी जो हो सके सबको खबर दिया। हम लोग फायर ब्रिगेड को बुलाया हम लोग। फिर हम लोग जितना हो सके पीछे से जो आदमी लोग जम मार रहा था उसको हम लोग रोका, वेट करवाया कि ताकि वो लोग का जान बच सके, कि भाई आप वेट करो, भाई फायर ब्रिगेड आ गया, आप लोग बकाओ मत। हम लोग कोशिश किया, हम लोग को जितना हो सके हम लोग हो गए। मेरा भाई अहमद कितना था भाई, हम लोग का जितने सब बड़े सीनियर लोग थे। एक सेकंड, कितना आदमी अभी डेथ हुआ? अभी तो हम लोग का प्रॉपर नहीं पता, ठीक है ना। कोशिश यही किया कि हम लोग तो कोशिश कर रहे थे कि कोई जान नहीं जाए, कि हम लोग बहुत कोशिश किया, लेकिन जो सुनने में आया कि जान किया है तो हम लोग को बहुत ही चीज़ का हर्ट हुआ है। यहाँ पे कि बांग्लादेशी लोग ज्यादा रहते थे? हाँ, मैक्सिमम बांग्लादेशी टूरिस्ट एरिया है, आपको टूरिस्ट ज़्यादा ही मिलेगा। आपका नाम? वाहिद, सब पिंटू बोलता है। কি করে ভাবছেন যে 100 দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে? 15 বছর ধরে যে সরকার চালিয়ে গেল, আজকে তারাপীঠে যে হোটেলে আগুন লাগলো তার ফায়ার এক্সিট গুলো সমস্ত বন্ধ করা ছিল, সেটা তো আমাদের রেজিমে তো হয়নি। আজকে এই যে হোটেলে হয়েছে, এই বিল্ডিংটার মধ্যে 10টা গেস্ট হাউস আছে, 10টা, সেখানে 6জন মেল, 2জন ফিমেল আর একটা বাচ্চা। আপাতত বডি যেটা পাওয়া গেছে, কি করে পারমিশন দেওয়া হয়েছিল? চিহ্নিত করা সম্ভব নয়। 100 দিনের মধ্যে প্রত্যেকটা সারা পশ্চিমবঙ্গ ছেড়ে দিলাম, কলকাতার মধ্যে কে 2 নম্বরই করে ট্রেড লাইসেন্স নিয়ে একটা বাড়ির মধ্যে 10টা গেস্ট হাউস চালাচ্ছে? এটা সম্ভব নয়। ইট টেকস টাইম। আমি তো সিএসসি কে বলবো, সিএসসি তো দিয়েছে কেন? এখানে তো ওভারলোডিং হয়েছে, যেটা আমার পুলিশ এবং ফায়ার ব্রিগেড বলছেন। সিএসসি কি করে পারমিশন দিল? সিএসসি পদক্ষেপ হচ্ছে, আজকে একা আপনি বলে যাবেন না, আপনি একা বলার আপনার কোনো অধিকার নেই। লেট আদার্স স্পিক অলসো। পদক্ষেপ হচ্ছে এই ধরনের হোটেল, স্পেশালি এই এলাকাতে আপনি জানেন প্রচুর এরকম হোটেল আছে যারা ট্রেড লাইসেন্স আগে রেজিম থেকে নিয়েছে, ট্রেড লাইসেন্স নেওয়ার কোনো যুক্তি নেই, তার মধ্যে তারা সামান্য একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে।